এটা বিলাস বহুল গাড়ির মধ্যে একটি। রিজনেবল প্রাইসে আমরা গাড়িগুলো বিক্রি করি, 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করি। একজন বাংলাদেশি উদ্যোক্তা যিনি এখানে গাড়ির বিজনেস করেন দুবাইতে, ওনার কাছে মিনিমাম 50 থেকে 150 বিভিন্ন রকমের গাড়ি দর্শক দেখাবো এবং ওনার গল্পও শুনবো ওনার মুখ থেকে। এগুলো সব ওনার গাড়ি, উনি গাড়ির বিজনেস করেন। উনি মোটামুটি চট্টগ্রামের অনেক বড় ব্যবসায়ী। আপনার নাম? আমার নাম মোজাম্মেল, আমি চট্টগ্রামের। আমার বাড়ি বাঁশখালী 1 নম্বর পুকুরিয়া ইউনিয়ন। আমি দুবাইতে আজকে 18 বছর ধরে দুবাইতে। আসলে আমি যখন প্রথমে আমি আসছি একটা পারফিউম কোম্পানিতে। তখন ওখানে আমি 12 বছর ওখানে কন্টিনিউ কাজ করি। এরপরে সেগুলো আমি গাড়ি ব্যবসাতে আসার মেন হচ্ছে আমার ফ্যামিলির সবাই গাড়ি ব্যবসার সাথে জড়িত ছিল। আমার বন্ধু বান্ধব, আমার এলাকার লোকজন সবাই, ওদের থেকে আসলে দেখে আমার অনুপ্রাণিত। পরে আমি চিন্তা করলাম, আমি অনেক দিন ধরে আজকে 12 বছর আমি জব করি, এখন আমার ফ্যামিলি আছে, ওটা দিয়ে আমার কোনো কিছু হচ্ছিল না। তখন আমি আস্তে আস্তে প্রথমে আমরা 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করি। আলহামদুলিল্লাহ আমরা প্রথমে আমরা পার্ট টাইম জব হিসেবে বিজনেস শুরু করি। তখন থেকে আলহামদুলিল্লাহ আমরা আজকে এতটুকুই সফল। আচ্ছা, এই যে সফল ব্যবসা, আজকে আপনার এখানে প্রচুর গাড়ি দেখতেছি, সব গাড়িগুলো আপনার নিজের? জি জি আলহামদুলিল্লাহ, আমরা তিন ভাই এখানে, তিন ভাই আমরা একসাথেই বিজনেস করি। এটা হচ্ছে নিসান পাথফাইন্ডার। আচ্ছা, 2016 মডেলের জিসিসি গাড়ি। আমাদের কাছে যেগুলো আছে সবগুলাই জিসিসি গাড়ির আমরা বিজনেস করি। আমরা ওখানে কোনো আমেরিকান অ্যাক্সিডেন্ট গাড়ি করি না। এটা হচ্ছে সেন্টাফি 2016 মডেলের। আর হচ্ছে এটা হচ্ছে ইনফিনিটি 2013 মডেলের। এখানে আছে এলেন্ট্রা 2015 মডেলের। নতুনরা যারা আমাদের বাংলাদেশ থেকে আসতে চায় বা বিজনেসের জন্য আসতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে, আমি প্রথমে বলবো আগে এই গাড়ি ব্যবসা যদি ওনারা করতে চায়, তাহলে ওনাদেরকে গাড়ি সম্পর্কে জানতে হবে। গাড়ি কিভাবে কেনা বেচা করতে হয় ওটা সম্পর্কে জানতে হবে। এরপর হচ্ছে গাড়ির মার্কেট ভ্যালুটা আমি কত দিয়ে নিলে আর কত দিয়ে পরে গাড়ি বিক্রি করতে পারবো, ওখানে কাজ কি আছে, ওগুলো সবগুলো জেনে বুঝে গাড়ি নিতে আমি বলবো। পরে আমি বলবো, এখানে যারা আসবেন, এসে আগে হঠাৎ করে টাকা নিয়ে এসে ব্যবসায় শুরু করবেন না। আগে আপনারা গাড়ি সম্পর্কে জানবেন, জেনে বুঝে ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করবেন। কম বাজেটের মধ্যেও আমাদের অনেক গাড়ি আছে। এটা 2010 মডেলের ক্যামরি, মানে আমাদের রিজনেবল প্রাইসে আমরা গাড়িগুলো বিক্রি করি। এটা 2014 মডেলের। এই সানিগুলো একটু লো বাজেটের মধ্যে হলে এগুলো নিতে পারে। এটার প্রাইস একটু বেশি, ওটার প্রায় 35,000 মতো ওটার ইমারতের। এটার দাম 1,80,000 দিরহাম। যে কোনো ব্যবসা আপনি ব্যবসা সম্পর্কে না জানেন, তাহলে আপনার ব্যবসাতে লস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যে কোনো ব্যবসা আপনি ব্যবসা সম্পর্কে আগে অবগত হন, ওই ব্যবসা আগে আপনি পরামর্শ নেন, যারা আগে সিনিয়ররা ব্যবসা করতেছে ওদের পরামর্শ অনুযায়ী আপনি কাজ শুরু করেন, আপনি ইনশাআল্লাহ হয়তো একদিন সফল হতে পারবেন। 2013 মডেলের প্রচুর গাড়ি এখানে আছে। এই সানিগুলো হচ্ছে এটা 16 মডেলের। এই সমস্ত গাড়িগুলাই হচ্ছে আমাদের এই ভাই, ওনার নিজস্ব, এবং উনি ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ আমার নিজস্ব গাড়িটা ওনার কাছে সেল করলাম। আমি যদিও বাংলাদেশে চলে আসতেছি আগামী সপ্তাহে, তো ভাই হয়তো আমার এইগুলো করবেন। আমি ওনার কাছে দিয়ে গেলাম আমার গাড়ি, এবং পরবর্তীতে এসে যদি আমার গাড়ি লাগে আমি এই ভাইয়ের কাছ থেকে নিব ইনশাল্লাহ। আসলে আমাদের প্রবাসীদের তো তেমন কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। আমরা চাই আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকা। আর আমরা যেটা প্রবাসীরা আসি, আমাদের যারা গরিব ছেলেরা এখানে আসে, তারা যেন কম পয়সার মধ্যে এখানে আসতে পারে। আর বিভিন্ন দেশ থেকে আমরা জানি, যখন ইন্ডিয়া থেকে লোক আসে, তারা 50 থেকে 70,000 টাকা, 60,000 টাকা দিয়ে এখানে আসতে পারে। এখন ওটা আমরা বাংলাদেশে
চিন্তা করি এখন আমাদের থেকে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়। আর যখন আমরা সৌদি আরবে যাই, বিভিন্ন দেশের লোকজন উমরা করতে যায়, হজ করতে যায়, অনেক কম পয়সার মধ্যে যেতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যদি হজ করতে যাই 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। এখন উমরা করতে গেলেও প্রায় 1 লক্ষ থেকে 1,20,000 টাকা লাগে। আমরা চাই এগুলা যেন এই নতুন সরকার দেখে এগুলা কি করে ওরা সংশোধন করে। আর আমরা যখন রেমিটেন্স বাইরে থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করতে পারতাম, আমাদের দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারতাম, আমি এটা মনে করি। ধন্যবাদ ভাই, আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। ভালো লাগলো আপনার এই ব্যবসা দেখে, এবং আপনি হচ্ছেন আমাদের বাংলাদেশের ইয়ং দের হচ্ছে আইকন, এবং আপনি দুবাইতে এত চমৎকার ব্যবসা সফল হয়েছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার ভয়েস বাংলা চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। এটা আপনি যে প্রবাসীদের নিয়ে কাজ করতেছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।